নমস্কার, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে গিয়ে দিলীপ পাল। আচ্ছা, এখানে এটা জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের বাদুর প্রাইমারি স্কুল সামনেই, আর পেছনে বাড়ি। আর এখানে দেখুন ওনারা একটা রেড ইয়ার্ড ট্রটল ওনারা মাঠে চাষ করতে গিয়ে পেয়েছেন। এটা ভারতীয় পিসিস নয়, মানে এটা ভারতীয় প্রজাতির কচ্ছপ নয়, এটা হচ্ছে গিয়ে বিদেশি প্রজাতির কচ্ছপ। এটা হচ্ছে মাংসাশী এবং হিংস্র প্রজাতির প্রাণী। এটা চাষ করতে গিয়ে ওনারা পেয়েছেন, কিন্তু তার আগে আমার যতটা ধারণা কেউ অ্যাকোরিয়ামে পোষার জন্য শখ করে নিয়ে এসেছিলেন, এবং সেটা করতে গিয়ে ওই অ্যাকোরিয়ামে খাবার টাবার দিতে যাওয়ার সময় কোনোভাবে যে পুষেছে সে হচ্ছে গিয়ে আহত হয়েছে, কামড়ে টামড়ে দিয়েছে তাকে, সেই কারণে একে ছেড়ে দিয়েছে। তারপরে ওনারা জমিতে মাঠে এটাকে পেয়েছেন। যাই এটা আমরা রেস্কিউ করব, নিয়ে গিয়ে আমাদের ফরেস্টের কাছে জমা করব। ওনারা সিদ্ধান্ত করবেন যে এটাকে ওনারা মানে কি করবেন, বা হচ্ছে সম্ভবত এটাকে ওই ইয়েতে চিড়িয়াখানাতেই রেখে দিতে হবে। এটা বাইরে ভারতীয় জলবায়ুর জন্য বিপজ্জনক। আমাদের রেস্কিউটা মোটামুটি করে নিতে হবে। কৌটো আছে, কৌটোর মধ্যেই রেখে দিই। তার আগে হাঁটাটা দেখুন কিরকম জোরে হাঁটে। একটু দূরে চলে হাঁটো। ঘরের দিকে আসবে, ঘরের দিকে চলো, তুই ওই দিকে সোজা দিকে হাঁটো। ঠিক আছে, দাঁড়ান, ওকে রাস্তায় ছাড়ি, রাস্তায় কি করে দেখি। ঘরের দিকে যাবে, যেই বলে সেটা ঘুরে সামনের দিকে প্রচুর জোরে ছুটে। এবার ছুটবে, এবার কিরকম ছুটবে, পেছনে লেজটা দেখা যাচ্ছে, ওই লেজটা বের করে যাই, ওটা প্যাকিং করে দিই। দেখি কৌটো চাপাটা আমাকে দিন তো। ঠিক আছে, লক করে দিলাম। আর আমরা কিন্তু আমাদের এলাকায় নর্মাল যে কচ্ছপ পাওয়া যায় এগুলো খাবো না, বুঝতে পারছেন তো? এগুলো আমাদের পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটা কিন্তু বিদেশি, এটা ক্ষতিকারক। আমাদের এলাকায় যেসব নর্মাল কচ্ছপ পাওয়া যায় ওগুলোকে আমরা পরিবেশের মধ্যেই থাকতে দেবো। সেই সঙ্গে কেউ যদি যে কোনো বন্যপ্রাণী, ধরুন টিয়া পাখি, শালিক পাখি, এগুলো কেউ খাঁচায় রাখে তাদেরকে বারণ করুন, যে এগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক। সেই সঙ্গে যদি কেউ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে, ধরা পড়লে 30,000 টাকা থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, সেই সঙ্গে 6 মাসের জেল। এগুলো সাবধান হতে হবে। তোমরা পড়াশোনা করছো, তোমাদেরকে তো জানতে হবে যে এগুলো আমাদের পরিবেশে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই জন্য এগুলোকে বাঁচাতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি আমরা যদি কন্টিনিউ যদি খাঁচার মধ্যে রাখি, ওদের তো বংশ বাড়বে না। তাহলে ওই প্রাণীগুলো একটা সময় কি হবে, আমরা শুধু ছবিতেই দেখতে পাবো, আমরা আর প্রকৃতিতে দেখতে পাবো না। হ্যাঁ, এই ঝড় টড় হয়ে গাছ নষ্ট হয়েছে। সবাইকে ধন্যবাদ।